নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি, তো মোহনবাগানের আপডেট দিয়ে শুরু করব, যেটা তোমাদেরকে আমি কিছুদিন আগেই জানিয়েছিলাম যে 36 বছর বয়সী ভারতীয় কোচ ডেগি কার্ডোজো তিনি কিন্তু গোয়া থেকে মোহনবাগানে যোগ দিতে চলেছেন। মোহনবাগানের রিজার্ভ টিমের দায়িত্ব নিতে চলেছেন। আসন্ন সিএফএল এবং ডুরান্ড কাপে কিন্তু তিনি কোচিং করাবেন, এটা তোমাদেরকে জানিয়েছিলাম। তখন সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছিল, শুধুমাত্র সাইনিংটা পেন্ডিং ছিল। তবে বর্তমানে সেই সাইনিংটা হয়ে গেছে। ডেগি কার্ডোজো তিনি কিন্তু মোহনবাগানের কোচের দায়িত্ব নিচ্ছেন, মানে রিজার্ভ টিমের আর কি কোচের দায়িত্ব নিচ্ছেন। তো সিএফএল এবং ডুরান্ডে তাকে কিন্তু কোচিং করাতে দেখা যাবে। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে জনি কাউকোকে নিয়ে। তো 33 বছর বয়সী ফিনিশ এই সেন্টার মিডফিল্ডার জনি কাউকোকে তোমরা সকলেই চেনো। এবারে হুগো বুমোকে আনরেজিস্টার করিয়ে জনি কাউকোকে মাঝপথে রেজিস্টার করিয়েছিলেন মোহনবাগানের কোচ হাবাস। তো তখন কিন্তু দারুণ পারফরমেন্স দিয়েছিলেন প্রথম দিকে জনি কাউকো, কিন্তু যত দিন গেছে তত কিন্তু জনি কাউকোর পারফরমেন্স অনেকটাই কিন্তু ডাউন হয়েছে। বিশেষ করে গরম যত বেড়েছে জনি কাউকোরও পারফরমেন্স অনেকটা ডাউন হয়ে গেছে। তো 4 মাসের চুক্তিতে কিন্তু সই করেছিলেন জনি কাউকো। তো জনি কাউকোর কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে 31 তারিখে। তো তার সাথে আর নতুন করে চুক্তি নবীকরণ করবে না মোহনবাগান, এইরকমই কিন্তু জানা গেছে। মানে এখনও সম্ভাবনা সেই রকমই কিন্তু প্রবল। তো বর্তমানে দাঁড়িয়ে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা কিন্তু জনি কাউকোর ওপর ইন্টারেস্ট শো করছে তাকে দলে নেওয়ার জন্য। তো জনি কাউকোর ওপর বেশ ভালোভাবে ইন্টারেস্ট শো করছে এবং জনি কাউকোর ওপর এনকোয়ারিও চালিয়েছে বলেই খবর কিন্তু পাওয়া যাচ্ছে। তো দেখা যাক পরবর্তীকালে যদি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি জনি কাউকোর এই ডিলটা ডান করতে পারে, অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এরপরে যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে একজন গোলকিপারকে নিয়ে, যার নাম হচ্ছে সংগ্রামজিৎ রয় চৌধুরী। তো সংগ্রামজিৎ রয় চৌধুরী হচ্ছেন একজন 25 বছর বয়সী ভারতীয় গোলকিপার। তো বর্তমানে তিনি খেলছিলেন আই লিগ 2 এর ক্লাব ডেম্পো এসসিতে। তো সেই ক্লাব থেকে তিনি কিন্তু ইস্ট বেঙ্গল এফসিতে সাইন করে দিয়েছেন। তো ইস্ট বেঙ্গলের হয়ে তিনি কিন্তু আসন্ন সিএফএলেও খেলবেন, এই রকমই কিন্তু খবর রয়েছে এবং এই ডিলটাও কিন্তু ডান হয়ে গেছে। এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে একটা বড় আপডেট, যেটা বলতে পারো রবসন রবিনোকে নিয়ে। তো দুদিন আগেও তোমাদেরকে রবসন রবিনোকে নিয়ে আপডেট দিয়েছি। 28 বছর বয়সী ব্রাজিলিয়ান এই লেফট উইঙ্গার রবসন রবিনো, তার ওপর কিন্তু আমাদের আইএসএল থেকে ইন্টারেস্ট রয়েছে। শুধু ইস্ট বেঙ্গল নয়, মুম্বাই সিটি সহ আরও কিছু ক্লাব কিন্তু তার উপর ইন্টারেস্ট শো করছে। তো এবার ব্যাপার হচ্ছে এই রবসন রবিনো তিনি কিন্তু বসুন্ধরা কিংস ছাড়তে চলেছেন, এই রকম কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে রবসন রবিনোর যে মানে তিনি যে স্যালারিটা পান সেটা হচ্ছে প্রায় 5 কোটি টাকা বছরে বসুন্ধরা কিংস থেকে তিনি পান। তো তোমরা যদি বাংলাদেশ প্রিমিয়ার লিগের মান দেখো তাহলে কিন্তু সেইটা আমাদের আই লিগেরই মতো। তো সেক্ষেত্রে অন্যান্য দলগুলো মানে বসুন্ধরা কিংসই একমাত্র বড়লোক দল সেটা বলতেই পারো, বাদবাকি যে দলগুলো আছে খুব একটা কিন্তু তাদের বাজেট নেই যে রবিনোকে তারা দলে নিতে পারে। তো শোনা যাচ্ছে রবসন রবিনো তিনি কিন্তু বসুন্ধরা কিংস ছাড়তে চলেছেন এবং তিনি কিন্তু কিছুটা হলেও ঝুঁকছেন আমাদের আইএসএল এর দিকে, এবং আইএসএল থেকে বেশ কয়েকটি ক্লাব তারা কিন্তু ইন্টারেস্ট শো করছে। তো বছরে 5 কোটি টাকা স্যালারি দেয়া এটা কিন্তু আমাদের আইএসএল এর মঞ্চে খুব একটা বড় ব্যাপার নয়। এইরকম কিন্তু অনেক প্লেয়ারকে আমাদের আইএসএল দিয়ে থাকে, আইএসএল এর দলগুলো দিয়ে থাকে। তো সেক্ষেত্রে এই রবসন রবিনোকে দলে নিতে পারলে অবশ্যই কিন্তু যে কোনো দলের জন্য একটা দারুণ সুখবর হবে। তো রবিনোর কেসটা এখনো অবধি কিন্তু এই পর্যায়ে রয়েছে যে তিনি ছাড়তে চলেছেন বসুন্ধরা কিংস। তো দেখা যাক পরবর্তীকালে কোনো রকম কনফার্মেশন এলে তোমাদের সাথে শেয়ার করব। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি, অনেকদিন আগে এই প্লেয়ারটিকে নিয়ে আলোচনা করেছিলাম, তার নাম হচ্ছে লুকাস ব্রাম্বিলা। তো লুকাস ব্রাম্বিলা যিনি 29 বছর বয়সী ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার, মার্কেট ভ্যালু 2.4 কোটি টাকা, বর্তমানে সাইপ্রাসের একটি ফার্স্ট ডিভিশন ক্লাবের সাথে যুক্ত এবং তিনি কিন্তু সেই ক্লাব ছাড়তে চলেছেন, এই রকমই কিন্তু আপডেট রয়েছে। এবং তার সাথে চেন্নাই এফসি তারা কিন্তু অ্যাডভান্স স্টেজের কথাবার্তা বর্তমানে দাঁড়িয়ে চালাচ্ছে। কয়েকজন আপডেট চাইছিলে যে লুকাস ব্রাম্বিলাকে নিয়ে কোনো আপডেট দাও। তো দেখো বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যাডভান্স স্টেজের কথাবার্তা চলছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে, লাস্ট অবধি কোনো রকম অঘটন না ঘটে, তাহলে লুকাস ব্রাম্বিলা তিনি কিন্তু চেন্নাই এফসির জার্সি গায়ে আগামী সিজনে আইএসএল খেলবেন। তো দেখা যাক পরবর্তীকালে এই বিষয়ে কোনো কনফার্মেশন এলে তোমাদেরকে জানিয়ে দেবো। তো অনেকগুলি গুরুত্বপূর্ণ আপডেট দিলাম, এই ধরনের আপডেটের জন্য অবশ্যই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।